আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি সকল মুসলমান ভাইদের কাছে ক্ষমা চাচ্ছি, নামাজের পর আমি দাঁড়াইছি আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য। আমি দুঃখিত। আমি ঘোষণা দিয়েছিলাম যে আমার ইউটিউব চ্যানেল থেকে যে ইনকামটা আসবে সেটি আমি আমার মসজিদ নির্মাণ এবং এলাকার গরিব দুঃখী মানুষের মাঝে আমি টাকাটা বিলিয়ে দিব। সেই সুবাদে আমি প্রথম কিস্তি পেয়েছি 11,380 টাকা। আমি এই 11,380 টাকা আমাদের আগের ইমাম সাহেব এবং আমার আগের কেশিয়ার সাহেব এবং সেক্রেটারি এই মসজিদে ছিলেন, ওনাদের হাতে আমি এই টাকাটা হস্তান্তর করতেছি। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের এই মসজিদের নাম শ্রীচন্দ্রপুর পশ্চিমপাড়া বাইতুল আমান পুরাতন জামে মসজিদ। আসলে আমি এই মসজিদের 18 সাল থেকে ক্যাশের দায়িত্বটি দেখাশোনা করতেছি। আমি আসলে মূলত এই দায়িত্বটা নেওয়ার উদ্দেশ্য ছিল যে আমরা মসজিদ নির্মাণ করব, কিন্তু দুঃখিত যে আমরা এতদিনও মসজিদ নির্মাণ করতে পারিনি। আমরা সিঁড়িতে দাঁড়ায় গিয়েছি, সিঁড়ি থেকে আমরা আর উঠতে পারিনি। আমাদের মুসল্লিদের কষ্ট হচ্ছে, আমাদের এই ঘরটি অনেক পুরাতন, এটি ভেঙে যাচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা চাচ্ছিলাম যে একটা মসজিদ হোক, কিন্তু আমাদের এটা অত্যন্ত প্রত্যন্ত এলাকা, যেখানে গরিব দুঃখী মানুষ, আমরা বাহিরে সহযোগিতাও নিতে পারতেছি না, যার কারণে আমাদের মসজিদটি আসলে হচ্ছে না। আমার এই মসজিদে যদি কেউ আপনারা সহযোগিতা করতে চান, আমি সেই ক্ষেত্রে আমার ব্যাংক হিসাব নাম্বারটি আমি বলে দিচ্ছি। 182513011296। ইনি, আমি একটু পরিচয় করে দিতে চাচ্ছি, ইনি প্রাক্তন ইমাম সাহেব। আমাদের এই মসজিদে 37 বছর ধরে ইমামতি করেছেন এবং বলগাড়ি ফাজিল হোদা দারুল হোদা সিনিয়র ফাজিল মাদ্রাসা সহকারী অধ্যাপক আরবি। আর উনি হচ্ছেন দারাজউদ্দিন, এই মসজিদের প্রতিষ্ঠাতা এবং সেক্রেটারি, কেশিয়ার দায়িত্ব উনি ছিলেন। উনি 18 সালে আমাকে হস্তান্তর করেছেন এবং এই ব্যাংক হিসাব নাম্বারটিতে স্বাক্ষর এনাদের দুইজনের আছে। আমি ইচ্ছা করলেও এই টাকাটা তুলতে পারবো না ওনাদের স্বাক্ষর ছাড়া। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে এই একটি টাকাও অপব্যবহার হবে না, মসজিদ নির্মাণের কাজেই ব্যয় হবে। আপনারা সহযোগিতা করলে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ এই মসজিদ নির্মাণে সম্পূর্ণ টাকা ব্যয় করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর একটু যদি আমি দেখাই যে আসলে আমাদের মুসল্লিরা বাহিরেও পর্যন্ত, বারান্দায় জায়গা হচ্ছে না, বাহিরে তারা নামাজ পড়তেছে। আমি একটু বাইরে গিয়ে দেখাচ্ছি। আমাদের দেখেন এখানে আছে, অনেক সময় এখানে করছি, অনেক মারাই দিতে হয়। আজকে মেঘলা আকাশ, রোদ নেই, বৃষ্টি, এই কারণে একটু হয়তো উপস্থিতি কম হয়েছে। আর আমাদের আসলে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে মুসল্লি আমাদের আছে। আসলে বারান্দা ভেঙে গেছে, মসজিদও ভেঙে যাচ্ছে। সব মিলিয়ে আমরা একটা মানে কষ্টের মধ্যে আছি। আমার বিশ্বাস, যদি আমার 10,000 সাবস্ক্রাইব আছেন, যদি 50 টাকা করে দেয় তবু 5 লক্ষ টাকা হবে। তা আসলে এমনও হতে পারে একজন ব্যক্তিও দিতে পারেন, আমরা তাদের জন্য দোয়া করব। এই যে মসজিদ নির্মাণ করতে আমরা ছাদ দিতে পারিনি, আমরা সিঁড়িতে দাঁড়িয়ে আছি। তো আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, ইনশাল্লাহ এই ছাদটি দিতে আমাদের ব্যয় হবে 7 লক্ষ টাকা। আমাদের কাছে হয়তো 2 লক্ষ টাকা আমরা আরো ম্যানেজ করতে পারবো। 5 লক্ষ টাকা হলে ইনশাল্লাহ আমরা ছাদ দিয়ে এই ছাদের নিচে নামাজ পড়তে পারতাম। তো আপনারা যদি সহযোগিতার হাত বাড়ান, তাহলে আমরা সবাই মন খুলে, মুসল্লি সহ সবাই আপনাদের জন্য দোয়া করব। এবং আমি এইভাবে হয়তো সেটা যে আমরা কাজ করতেছি সেটাও আমি প্রচার করব। আমার বলায় ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। আর পরিশেষে একটা কথা বলতেছি, আমার এই ইউটিউব থেকে আয় এবং এই যে দানের প্রক্রিয়া, এর মধ্যে অনেক ভুল আছে। আমি সৃষ্টিকর্তার কাছে চাচ্ছি আমার এই ভুলের দিকে না তাকিয়ে আমার এই দানটাকে যেন কবুল করে নেন, আমিন। এই বলে আমি আমার আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।